থ্রেডের লাইফ সাইকেল থেকে আমরা দেখলাম যে থ্রেডের লাইফ সাইকেলে একটা থ্রেডের অবজেক্টকে যখন ক্রিয়েট করা হয়, যখন আমরা এরকম একটা অবজেক্ট তৈরি করলাম নিউ থ্রেড, এই অবস্থাটা হচ্ছে নিউলি ক্রিয়েটেড থ্রেড। এই নিউলি ক্রিয়েটেড থ্রেড থেকে যখন আমরা এর স্টার্ট মেথডকে কল করি, স্টার্ট মেথডটা তখন রানেবল স্টেজে চলে যায়, এবং রানেবল স্টেজে যাওয়ার পরে এটা যখন রান মেথডকে কল করে তখন থ্রেডটা রানিং অবস্থায় থাকে। এবং এই রান মেথডটা কাজ শেষ করা মাত্র থ্রেডটা, রান মেথডের কাজ শেষ হওয়ার মাত্র থ্রেডটা ডেড হয়ে যায়। তো থ্রেডের যে অবজেক্টটা আমরা তৈরি করি T1, এই অবজেক্টটাকে যখন আমরা স্টার্ট বলে কল করি, এই থ্রেডের একটা অবজেক্ট যখন তৈরি হয় এই অবজেক্টটাকে কেবলমাত্র আমরা একবারই স্টার্ট বলতে পারি। যদি ওই সেম অবজেক্টকে আমরা সেকেন্ড টাইম স্টার্ট বলি তখন এটা থ্রেডের একটা ইল্লিগাল স্টেট এক্সেপশন আসবে। আমরা দেখতে পাচ্ছি যে ইল্লিগাল থ্রেড স্টেট এক্সেপশন। এটার কারণ হচ্ছে যে এই থ্রেডের অবজেক্টটাকে দুইবার স্টার্ট করা যাবে না। দুইবার কেন স্টার্ট করা যাবে না? কারণ একবার যখন স্টার্ট এটার রানেবল স্টেজে নিয়ে যায় এবং রানেবল স্টেজে যাওয়ার পরে থ্রেডটা যখন তার কাজ শেষ করে ফেলে তখন থ্রেডটা ডেড হয়ে যায়, ওই অবজেক্টটা ডেড হয়ে যায়। সুতরাং ওই অবজেক্টকে আর পুনরায় স্টার্ট করা যায় না। সুতরাং আমরা এখানে এখন দেখব যে যখন আমরা এটাকে এখন রান করব, এটা রানিং প্রিন্ট দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে থ্রেডের একটা অবজেক্টকে দুইবার স্টার্ট করা যায় না। বাট এটাকে আমরা যদি আরেকটা অবজেক্ট তৈরি করি, আমরা এটা যদি T2 বলি এবং এটাকে যদি বলি T2 ডট স্টার্ট, তখন এটা আরেকটা আলাদা অবজেক্ট হিসেবে, নতুন আরেকটা অবজেক্ট হিসেবে রান করবে, রানিং। তাহলে আমরা দেখতে পেলাম যে একই অবজেক্ট, থ্রেডের একই অবজেক্টকে দুইবার স্টার্ট করা যায় না। দুইবার স্টার্ট করলে সেটা ইল্লিগাল স্টার্ট এক্সেপশন আসে। এরপরে আমরা দেখব যে থ্রেডের যে রান মেথডটা আছে, অ্যাকচুয়ালি থ্রেডের রান মেথডটা আমাদেরকে আলাদাভাবে কল করার প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে যে স্টার্ট মেথডটা বাই ডিফল্টভাবে রান মেথডকে কল করে। কিন্তু রান মেথডটা যেহেতু একটা নর্মাল মেথডের মতো, সুতরাং রান মেথডটাকে আমরা জেনারেলি নর্মাল মেথডের মতো করে কল করতে পারি। যেমন এখানে রান মেথডের ভিতরে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট দেওয়া হচ্ছে, এবং যখনই আমরা থ্রেডকে তার রানেবল স্টেজ থেকে ব্লক স্টেজে পাঠাবো, দ্যাট মিনস স্লিপ দিয়ে আমরা ব্লক স্টেজে পাঠাচ্ছি, তখনই এটা ইন্টারাপ্টেড এক্সেপশন হতে পারে। সেই জন্য এটাকে আমাদের ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা থ্রেডের দুইটা অবজেক্ট তৈরি করছি। আমরা যদি এখন এটাকে T ডট স্টার্ট না বলে সরাসরি T ডট রান বলি, তাহলে T ডট রান বললে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের আউটপুটে কোনো সমস্যা হবে না। T ডট রান আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা, দুইবার রান করলে দুইবার 1 2 3 4 প্রিন্ট হচ্ছে। বাট এটা কিন্তু নর্মাল থ্রেডের প্রসেসের মাধ্যমে কল হচ্ছে না। এটা একটা জেনারেল মেথড যেভাবে কল হয় ঠিক সেভাবে কল হচ্ছে। কারণ যে যদি আমরা এখানে রানের পরিবর্তে স্টার্টকে কল করতাম, তাহলে আমরা দেখতে পাবো যে এটার আউটপুটের মধ্যে কি পার্থক্য আসে। আগেরবারে যে আউটপুট আমরা দেখতে পেলাম সেখানে দেখা যাচ্ছে যে এই মেথডটা, রান মেথডটা কাজ শেষ করছে, তারপরে পরের রান মেথডটা কাজ করছে এবং এটা যে পর আসছে। কিন্তু আমরা যদি স্টার্ট দিয়ে কল করি তাহলে আমরা দেখতে পাবো যে কাজগুলো এখন কনকারেন্টলি ঘটছে বা কনকারেন্টলি ঘটবে। অ্যাকচুয়ালি এটা কনকারেন্টলি ঘটছে, এই যে 1 এর পরে 1, 2 এর পরে 2 আসছে, 3 এর পরে 3 আসছে, তার মানে দুইটা থ্রেড এখন একসাথে চলছে। তার মানে জেনারেলি রান মেথডকে কল করা মানে হচ্ছে যে এটা আসলে থ্রেডকে কল করা না। থ্রেডকে কল করতে গেলে আসলে থ্রেডের স্টার্ট মেথড দিয়ে কল করতে হবে। জেনারেলি আমরা রান মেথডকে কল করতে পারি, বাট রান মেথডকে কল করা মানে তখন তারা আলাদাভাবে নর্মাল মেথড এক্সিকিউশনের মতো এক্সিকিউট হবে। বাট যখন আমরা এটাকে স্টার্ট দিয়ে কল করব তখন স্টার্ট তার এই
রানকে একটা থ্রেড কলিংয়ের মাধ্যমে কল করবে এবং কাজগুলো তখন কনকারেন্টলি করবে।